আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো আমি মিয়ানমারের প্রাক্তন রাজধানী বা মিয়ানমারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইয়াঙ্গুন এয়ারপোর্ট থেকে কিভাবে ভিয়েতনাম গেলাম, ইমিগ্রেশন অভিজ্ঞতা এবং ভিয়েতনাম যাত্রা। যে দেখতে পাচ্ছেন এই সুন্দর ক্লিন এয়ারপোর্টটি হইল মিয়ানমার ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে দেখুন তাদের এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলো খুবই সুন্দর, শৃঙ্খলা এবং ক্লিন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের ঢাকার এয়ারপোর্টের চাইতে তাদের এয়ারপোর্ট অনেক বড় এবং উন্নত, ডিসিপ্লিন। যাই হোক, আসলে আমরা যখন বাহিরে যাব তখন একসাথে দুটো তিনটা দেশ রাখতে পারি হাতে, একটু সময় নিয়ে গেলে এতে আমাদের খরচও কম হয় এবং বাংলাদেশি এয়ারপোর্ট ইমিগ্রেশনের যে ঝামেলা, সেই ঝামেলা থেকেও আমরা এড়াইতে পারি। যাই হোক, আমি কলকাতা থেকে আমি মিয়ানমার আসছি ইতিপূর্বে, আপনারা দেখেছেন এই যে বিমানবালাগুলো। যাই হোক, এখন আজ আমি মিয়ানমারের ভ্রমণ শেষ করে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে ভিয়েতনাম যাব। এয়ারপোর্টের অভিজ্ঞতা এবং খুঁটিনাটি, বিমান ভাড়া কেমন পড়ছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে এই টিকিটটিও আমি আসার সময় কলকাতার একটা সুনামধন্য বিখ্যাত ট্যুর গ্রুপ কোম্পানি এসটিআইসি গ্রুপ, তার কাছ থেকে আমি এই টিকিট দুটো সংগ্রহ করি। MAI মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনালের কলকাতা থেকে ইয়াঙ্গুনগামী এবং ইয়াঙ্গুন থেকে ভিয়েতনামের রাজধানী হানয়গামী। এই যে দেখুন এয়ারপোর্টটা, আসলে তারা আমাদের দেশের মতো তো লাইটিং জাঁকজমক তো ব্যবহার করে না, তারা আসলে খুব এনার্জি সেভিং করে। এই জিনিসটা আমি দেখলাম মিয়ানমারে। এসি থাকলেও এসি ছাড়তে চায় না, ফ্যান থাকলেও পুরো ছাড়ে না, এবং লাইটও তারা অপচয় করে না, যেহেতু এখানে একটা লোডশেডিং। বাহিরে একটি দেখতে পাচ্ছেন হলুদ কালারের বিমান দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টটা খুবই সুন্দর। আপনারা যারা বিদেশ ভ্রমণ করবেন, শুরুতেই আপনার এয়ারপোর্টে একটা প্রথম চেক ইন হবে। চেক ইন হলে চেক ইনের সময় আপনার অবশ্যই আপনার টিকিটটি এবং পাসপোর্টটি সাথে রাখবেন। এয়ারপোর্টে আপনার কি কি খুঁটিনাটি ঝামেলা, সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দিতেছি। এবং প্রথমে আপনার যে কাজটি হবে, আপনারা চলে যাবেন বোর্ডিং পাস, যে এয়ারলাইন্সের টিকিট কাটছেন সেই এয়ারলাইন্সের বোর্ডিং পাস কাউন্টারে। আপনারা এয়ারপোর্টে ঢুকে বিভিন্ন মনিটর বা ডিসপ্লে বা ইনফরমেশন কাউন্টারে জিজ্ঞেস করতে পারেন। তা আপনার বোর্ডিং পাস নিতে সময় হয়তো বা তারা আপনার এই যে টয়লেটটাও তাদের অনেক সুন্দর। আসলে কলকাতায় এয়ারপোর্টের টয়লেটটা একটু দুর্গন্ধময় ছিল, তবে মিয়ানমার এয়ারপোর্টের টয়লেটটিও খুব আধুনিক সুন্দর, ওরকম দুর্গন্ধ নাই। যাই হোক, বোর্ডিং পাসে গিয়ে আপনারা আমার কাছ থেকে যেটা দেখতে চাইছে বোর্ডিং কাউন্টারে, ভিয়েতনাম যেহেতু আমি যাব, আমার টিকিটটা চেক করে তারা আমার বোর্ডিং পাস দিল এবং ভিয়েতনামের ভিসা তারা দেখতে চাইলো। এবং আরো আপনারা সাথে রাখতে পারেন আপনার পর্যাপ্ত কিছু ক্যাশ ডলার, যদি অনেকে ডুয়েল কারেন্সি ক্যারি করে। তারপর আমার পরামর্শ হলো আপনারা অবশ্যই নিম্নে $500 উপর ক্যাশ রাখার চেষ্টা করবেন সাথে। আর তারা হোটেল বুকিংও দেখতে চাইতে পারে। যে কোনো দেশে যাইবেন অন্তত 1 রাত বা 2 রাত কনফার্ম হোটেল বুকিং করে যাওয়ার চেষ্টা করেন, একটা ট্যুর প্ল্যান করে যাবেন। যেহেতু আমরা বাংলাদেশি, তাই আমাদের অনেক এয়ারপোর্টে বা অনেক হেসেল হয়, নিজের এয়ারপোর্টেই তো আমাদের কোনো মূল্য নাই, আর এটা বাইরের এয়ারপোর্ট। যাই হোক, আমার কোনো ঝামেলা হয় নাই, আমি বোর্ডিং পাস পেয়ে গেছি বোর্ডিং কাউন্টার থেকে। এবং বোর্ডিং পাস পাওয়ার পর আপনার প্রথমে কাজ হবে ইমিগ্রেশনের দিক চলে যাওয়া। ইমিগ্রেশনে আপনারা সবাই স্মার্টলি যাওয়ার চেষ্টা করবেন, মুখে একটা মুস্কি হাসি রাখবেন এবং অবশ্যই সেই দেশের লোকাল টাইম অনুযায়ী আপনারা গ্রিটিং করতে পারেন, যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলা বলতে পারেন। এবং বোর্ডিং পাস আর পাসপোর্ট দিলেই আপনার ইমিগ্রেশনটি হয়ে যাবে। আর আদার্স কিছু তারা জানতে চাইলে সেই ডকুমেন্টগুলো প্রোভাইড করবেন, যেমন আপনার হোটেল বুকিং, ক্যাশ ডলার আছে কিনা, এবং আপনি যদি ওই দেশ থেকে অন্য কোনো দেশে যান সেই দেশেরও অনওয়ার্ড টিকিটটা আপনার দেখাতে হবে, যে এই ফ্লাইটে করে আমি ওই দেশ থেকে আরেক দেশে যাব। যাই হোক, মিয়ানমার ইমিগ্রেশন অত্যন্ত সুন্দর, ভদ্র, আমাকে তেমন কিছুই ঢুকতে সময় জিজ্ঞেস করে নাই। আজ আমি বের হচ্ছি, আজকেও আমাকে তেমন কোনো প্রশ্ন করে নাই। বোর্ডিং পাস আর পাসপোর্টটি দিছে, আমাকে সিল মেরে ছেড়ে দিছে। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর ভিউয়ার্স, আপনাদের কাজ হবে আপনার বোর্ডিং গেটটি খুঁজে বের করা। বোর্ডিং গেটটি হচ্ছে মূলত যেই গেট দিয়ে আপনি বিমানে প্রবেশ করবেন, সেই গেটটি আপনারা খুঁজে বের করবেন। আপনারা যে বোর্ডিং গেটটা থাকবে, যে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন বোর্ডিং গেট নাম্বার, এই বোর্ডিং গেট নাম্বারটা আপনারা খুঁজে নির্দিষ্ট স্থানে বসবেন। তাহলে তো আপনার ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ অনেক এয়ারপোর্টে অনেক বড় থাকে, বিভিন্ন জায়গায় থাকে বোর্ডিং গেট। এই বোর্ডিং গেটটা আপনারা খুঁজে বের করবেন, এটা আপনার বোর্ডিং পাসে পেয়ে যাবেন। যে বোর্ডিং পাসটা আপনারা দিবেন যে আমার বোর্ডিং গেট হলো 10 নাম্বার, আমি এখানে অপেক্ষা করব। আর মিয়ানমার ইয়াঙ্গুন এয়ারপোর্ট অনেক সুন্দর এবং এখানে খাবার পানির ব্যবস্থা আছে এবং মোবাইল ফ্রি চার্জের ব্যবস্থা আছে। তো বন্ধুরা, এটা হলো একটা বোর্ডিং গেটের লাইন। এখানে আপনার বোর্ডিং পাস চেক করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যখন ইমিগ্রেশন শেষ করবেন, অবশ্যই ইমিগ্রেশনের ডিপার্চার সিলটা পড়ছে কিনা এবং ডেটটা ঠিক মতো দিয়েছে কিনা সেটা অবশ্যই পাসপোর্ট খুলে চেক করবেন। যে কোনো ইমিগ্রেশনে যে দেখতে পাচ্ছেন
বোর্ডিং গেটের লাইন এটা। এখানে সবার পাসপোর্ট এবং বোর্ডিং পাস চেক করে আপনাদের বিমানের প্রবেশের অনুমতি দেওয়া হবে। তাহলে চলুন আমরাও ধীরে ধীরে বেরিয়ে যাই ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ভিয়েতনামে হানোর উদ্দেশ্যে। তো মিয়ানমারের বিমানবালাগুলা খুবই সুন্দর এবং হেল্পফুল, আমার খুব ভালো লেগেছে। এই যে এক্সিট গেট, এটা হলো বিমানে পৌঁছানোর, বিমানে যাওয়ার রাস্তা। এটা দিয়ে ধীরে ধীরে আমরা বিমানের দিকে অগ্রসর হব। আমাদের বিমান হলো মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল থেকে ভিয়েতনামের রাজধানী হানয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। তবে মিয়ানমারের বিমানের রাস্তাগুলো বেশ বড়। ওই যে সামনে বিমানটা দাঁড়িয়ে আছে, আমরা ধীরে ধীরে বিমানে উঠবো। বিমানে উঠে বিমানের ভিতরের দৃশ্যটা, এটা এয়ারপোর্টের বাইরের দৃশ্য, বিমানের ভিতরের দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা বিমানের ভিতরে যাই ধীরে ধীরে। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখতে গেলে পেজটি ফলো করবেন। এই যে দেখুন বিমানবালাগুলো, বিমানের ভিতরে দেখতেছি। আমাকে ভিতরে প্রবেশের জন্য বললো। এটা সামনে হলো বিজনেস ক্লাসের সিট, আমি মূলত ইকোনমি সিটের যাত্রী। পিছনের গুলো হলো ইকোনমি। এটা একটা মিড ক্লাসের এয়ারক্রাফট। সামনের যেগুলো বিজনেস ক্লাস ওগুলা 2x2 সিট, আর পিছনে ইকোনমি 3x3 সিট। এই যে সুন্দর মেয়েটা দেখতে পাচ্ছেন, মূলত ওর পাশেই আমার সিটটা পড়ছে। যাই হোক, আপনাদের বিমানের পিছনের দৃশ্যগুলো একটু দেখাই। তো এই মেয়েকে জিজ্ঞেস করলাম বিমানবালাকে আমার সিট কোথায়, সিটটা দেখিয়ে দিল। এই আমার পাশে যে সিটের যে যাত্রী, ওর ছবিটা অলরেডি আপনাদের আমি দেখিয়েছি ইতিপূর্বে। এই ছবিটা অনেকেই অনেক প্রশংসা করছে। যাই হোক, বিমানে বসি। আমার মূলত ভাড়া পড়ছে ইয়াঙ্গুন থেকে ভিয়েতনামের হানয় 13,502 রুপি, ইন্ডিয়ান রুপিতে। সুতরাং এটা আপনারা বাংলা টাকায় কনভার্ট করে নেবেন। এই বিমানের যাত্রী মোটামুটি ফুলই ছিল। কিছুক্ষণ পরেই আমাদের বিমানটা ছেড়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ভিউয়ার্স, ইয়াঙ্গুন এয়ারপোর্টে আপনাদের চেক কিন্তু খুব কড়াকড়ি চেক হয়। জুতা খুলেও তারা চেক করে। মহিলাদের মহিলা পুলিশ আছে, তারা চেক করে, আর পুরুষদের পুলিশ অফিসার চেক করে। যাই হোক, আপনারা দয়া করে কি কোনো অবৈধ মালামাল বহন করবেন না। তাদের এয়ারপোর্টের চেকটা খুব কড়া। আসলে এটা আমাদের জন্যই ভালো, সেফটির জন্য। আর ভিউয়ার্স, এই বিমান উড্ডয়নের সময়, টেক অফের সময় আসলে রানওয়ে তাদের অনেক বাজে অবস্থা, অনেক ঝাঁকুনি। এত ঝাঁকি আসলে আমি কখনো বিমানে অনুভব করতে পারিনি যে রানওয়ে এত খারাপ হতে পারে। আমাদের রাস্তাঘাটের চাইতেও অনেক খারাপ অবস্থা। এত ঝাঁকি আসলে খুব অবাক করার মতো, প্রচুর ঝাঁকুনি। যাই হোক, ইনশাল্লাহ সুন্দর মতোই উড্ডয়ন করছে বিমান, এবং আলহামদুলিল্লাহ অবশেষে ভিয়েতনামের রাজধানী হানয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, এটা এয়ারপোর্টের নাম সম্ভবত নো বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে এসে পৌঁছালাম। তো এখানে ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে এই হানয় এয়ারপোর্ট যতটুকু শুনছি তারা তেমন কিছু জিজ্ঞেস করে না। এই যে এই মেয়েটি দেখতে পাচ্ছেন, ও আমার সহযাত্রী, এই দুজন। অবশেষে হানয় এয়ারপোর্টের ভিতরে আমরা প্রবেশ করতেছি। এই যে এদিক দিয়ে হলো আপনার অ্যারাইভেল গেট, অ্যারাইভেলের রাস্তা। তবে যারা ভিয়েতনামে আসবেন আপনার নিয়ে, ওই অ্যাপ্রুভাল লেটার নিয়ে, তারা কাউন্টার পেয়ে যাবেন, সেখানে $25 নিয়ে স্টিকার ভিসা নিতে পারেন। তো আমি যেহেতু ভিসা করে আসছি, সুতরাং আমার ওই কাউন্টারে যাওয়ার দরকার নেই। আমি সরাসরি ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি। ইমিগ্রেশনের এখানে তেমন কিছুই আমাকে জিজ্ঞেস করে নাই। তারা আমার ভিয়েতনামের ভিসা দেখলো এবং পাসপোর্ট দেখে সিল মেরে ছেড়ে দিয়েছে। কোনো ডলার, হোটেল বুকিং এগুলা কিছুই দেখতে চাই নাই। তবে আপনারা অবশ্যই সাথে যেটা বলছি, ক্যাশ ডলার রাখতে পারেন এবং হোটেল বুকিং অবশ্যই রাখবেন। আমি এগুলা রাখছিলাম, তারা যদি আমার কাছে দেখতে চাইতো আমি অবশ্যই তাদের দেখাতাম। এই যে এটা একটা চলন্ত লিফট। এখানে যেহেতু এয়ারপোর্টটা বড়, সুতরাং এই লিফটে আপনি দাঁড়াইলেই আপনার অনেক দূর নিয়ে যাবে, চলন্ত সিঁড়ির মতো। এই যে এয়ারপোর্টের বাহিরের দৃশ্য দেখা যাচ্ছে রাতে, যেহেতু বিমানটা রাতে ল্যান্ড করছে। আর এই ফ্লাইটটা কোনো ডিলে করে নাই, টাইম অনুযায়ী ছেড়ে আসছে। সুন্দর মতো ভিয়েতনাম এয়ারপোর্টে এসে পৌঁছাইছি, হানয় ভিয়েতনামের রাজধানী। এয়ারপোর্টটা বেশ মোটামুটি বড় এবং খুবই লাইটিং আলোকিত। যেমনটা দেখছিলেন মিয়ানমারের এয়ারপোর্ট ইয়াঙ্গুন, তেমন লাইটিং নাই, যেহেতু এখানে লোডশেডিং এর একটা অবস্থা, অন্ধকার অন্ধকার। এখানে আবার খুব জাঁকজমক লাইটিং। এয়ারপোর্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। চলুন আস্তে আস্তে ভিতরে যাই। আর ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স তো শেয়ারই করলাম। ভিয়েতনামের এয়ারপোর্টের রানওয়ে ভালোই ছিল। যাই হোক, আপনারা ইমিগ্রেশন করে আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পরেই ডান দিকে বেল্ট আছে, সেই বেল্টে আপনারা লাগেজ কালেক্ট করতে পারবেন। যদিও আমার একটা হ্যান্ড লাগেজ ছিল, একটু বড় থাকার কারণে আমারটা বুকিংই তারা দিয়ে দিছে, যেহেতু আমার বুকিংও ছিল। এই যে এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলা ইমিগ্রেশন লাইন সামনে পেয়ে যাবেন, যেহেতু রাজধানীর এয়ারপোর্ট। তবে ভিয়েতনামের আরো দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তবে এর মধ্যে হানয় এবং ডানাং এয়ারপোর্ট এগুলা ভালো। তবে হো চি মিনে যতটুকু শুনছি একটু
করে, ঝামেলা করে, তবে হানয়তে কিছুই বলে না এবং ডানাংও খুব ভালো। যে এয়ারপোর্টের ভিতরে বেশ লম্বা লাইন, এখানে বিভিন্ন ফ্লাইটের ইনফরমেশন দেওয়া আছে। পরবর্তীতে আপনারা কিভাবে বের হবেন এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনারা বাস পেয়ে যাবেন, সে সম্পর্কে আপনাদের পরবর্তী ভিডিও বানাবো। ভিউয়ার্স, এটা মূলত এয়ারপোর্টের নিচতলায় যে দেখুন ব্যাগগুলো আসতেছে বেল্টে। এয়ারপোর্টটা অত্যন্ত সুন্দর এবং ডিসিপ্লিন এবং ক্লিন, খুবই পরিষ্কার। এখানে মানি চেঞ্জার পেয়ে যাবেন এই ফ্লোরে, আপনারা মানি চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আপনারা বাসে করে বা ট্যাক্সিতে করে যেতে হবে, তবে বাসে করেই আপনারা যাবেন, খরচ কম হবে। তো সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।